কন্যা সন্তান, তাই আত্মীয়রা বলেছিল বিয়ে দিয়ে দাও মেয়েকে, পড়াশুনো শিখিয়ে হবেটা কি, সেই তো শ্বশুরবাড়ি যেতেই হবে। কিন্তু মেয়ের বাবা মেয়েকে বলেছিল তুই পড়, পয়সার চিন্তা করিস না, ওটা আমি দেখে নেব। আজ সেই বাবার মেয়েই আমাদের ভারতবর্ষের একজন ডাক্তার। কন্যা সন্তানকে পড়াশুনো শেখালে ঠিক কি কি হতে পারে তা সেই সব আত্মীয়দের মুখে ঝামা ঘষে দেখিয়ে দিল মেয়েটা। মেয়েটার নাম ডক্টর শীতল গুপ্তা, যে মেয়েকে ডাক্তার তৈরি করবার জন্য নিজের ঘটি বাটি অবধি বেঁচে দিয়েছেন তার বাবা। মেয়েও অবশ্য বাবার সেই অবদানের দাম দিয়েছে। তাই ডম্বি ভ্যালির এক নিম্নবিত্ত ঘরের মেয়ের ডাক্তার হয়ে ওঠার গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন। আর আমরা আলটিমেট মোটিভেশন সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সেই সমস্ত মানুষগুলোর লড়াইয়ের গল্প তুলে ধরবার, যারা সাধারণের ভিড়ে থেকেও নিজেদের অসাধারণ প্রমাণ করেছেন বারংবার। শীতলের জন্ম এমন এক পরিবারে, যে পরিবারে মেয়েদের আলাদা করে কোনো মতামত থাকতে নেই, যে পরিবারে মেয়েরা আজও ব্রাত্য। একটা মেয়ে পড়াশুনো করে চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত হবে, এটা 2024 সালে দাঁড়িয়েও তাদের কাছে অস্বাভাবিক বিষয়গুলোর মধ্যে একটা। ছোটবেলা থেকেই শীতল লক্ষ্য করেছেন তার মায়ের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। পয়সার অভাবে স্ত্রীর ভালো জায়গায় চিকিৎসা অবধি করাতে পারেননি শীতলের বাবা। শীতল দেখতেন মাঝে মধ্যেই রাতের দিকে তার মায়ের অসুস্থতা বাড়ত, কিন্তু রাতের দিকে মাকে দেখবার জন্য ভালো ডাক্তার অবধি পাওয়া যেত না। সেই সময় মায়ের এত কষ্ট দেখেই ছোট্ট শীতল ঠিক করে নিয়েছিল সে বড় হয়ে ডাক্তার হবে। শীতলদের মতো রক্ষণশীল পরিবারের কাছে মেয়ে ডাক্তার হবে, এই সিদ্ধান্তটাই যেন একটা বোমা ফাটার মতো। শীতল ডাক্তারি পড়তে চায় শুনে শীতলদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সকলেই এসে শীতলের বাবাকে জানিয়ে গেছিলেন, ভুল করছো, ও মেয়ে সন্তান, ওকে এত পড়িয়ে কি হবে, বরং বাকি মেয়েদের মতো সময় থাকতে থাকতে ওরও বিয়ে দিয়ে দাও। শীতলরা 5 বোন। শীতলের বড় বোনের 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। শীতল যেহেতু ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন, তাই প্রথমবারের চেষ্টাতেই নিট পাশ করে যান তিনি। কিন্তু দুঃখের বিষয়, সরকারি কলেজে ডাক্তারি পড়বার সুযোগ পাননি শীতল। এদিকে প্রাইভেটে তো ডাক্তারি পড়বার অনেক খরচ, কি করে জোগাড় হবে এতগুলো টাকা? সেই সময় শীতলের বাবা এই মেয়েকে ভরসা দেন। তিনি বলেন, তুই পয়সার চিন্তা ছেড়ে মন দিয়ে পড়, অনেক মানুষকে জবাব দিতে হবে। শীতলের বাবা মেয়েকে না জানিয়েই নিজের সমস্ত জমি জমা বাড়ি সবটাই মেয়েকে ডাক্তার তৈরি করবার জন্য বিক্রি করে দিয়েছিলেন। এরপর সমস্ত প্রতিকূলতাকে জয় করে 2023 সালে শীতল ডাক্তারি পাশ করেন। বর্তমানে 25 বছরের শীতল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শীতল চান ভবিষ্যতে একজন কার্ডিওলজিস্ট হতে, আর সেই প্রস্তুতি এখন জোর কদমে চলছে। শীতল বলেন, একদিন যারা বলতো কেউ আমায় বিয়ে করবে না, আর বিয়ে করলেও বিয়ের পর কেউ আমায় নিজের ক্লিনিক খুলতে দেবে না, আজ তারাই আমার কাছে নিজেদের শরীরে চেক আপ করাতে আসেন। আমার ভালো লাগে সেই সব মানুষগুলোকে আমার নাম লেখা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিতে। আজ ডাক্তার মেয়ের গর্বে গর্বিত শীতলের বাবা সহ গোটা পরিবার। সমাজের বাঁকা চোখ এড়িয়ে ডাক্তার শীতল গুপ্তের বাবা তাকে মানুষ করেছিলেন। আজ তাই তিনি একজন ডাক্তার মেয়ের বাবা হতে পেরেছেন। শীতলের বাবা বলেন, আমার মেয়ে যদি এত বড় স্বপ্ন দেখার সাহস রাখে, তাহলে আমি তার বাবা হয়ে সেই স্বপ্ন পূরণ না করে থাকি কি করে? আসলে ইচ্ছে শক্তি, মেধা আর পরিশ্রম যার জীবনের মূল মন্ত্র, তার সাফল্য কেউ আটকাতে পারে না। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।